हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के रान्ना নিয়ে চলে এলাম নতুন। আচ্ছা হচ্ছে লাউ আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব লাইলন টিকা দিয়ে। তার জন্য আমি মাছটাকে ভেজে নিয়েছি। কালকে এনেছিল মাছটা, আমি ধুয়ে কেটে ভেজে নিয়েছি। আর হচ্ছে লাউ, আমাদের গাছের লাউ, কচি লাউ, লাউ আলু কেটে নিয়েছি। লাউ আলু দিয়ে ঝোল করব এই গরমে। গরমেতে এইসব খাওয়া খুব ভালো। দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। দেখো বন্ধুরা, আমরা তেল বসিয়ে দিয়ে তেলে আমি সাদা জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি লাউ আর আলুগুলো তেলে দিয়ে দেবো। হালকা আলুটাকে ভেজে নেবো। দেখো লাউটাকে আর আলুটাকে দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভেজে নেবো। প্রথমে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব। নুন হলুদটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভাজা ভাজা করবো। তারপর আমি টমেটোটা দেবো। বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোটা আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এতে আদা দিয়ে দিলাম। আপনারা লাউ দিয়ে ঝোল কেমন বা কীভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি তো এইভাবেই বানাই, ভালো হয় খেতে। আর গরমের জন্য খুব ভালো, শরীরের জন্য গরমে। লাউ এমনি ঠান্ডা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নেব। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য, কাঁচা লঙ্কা দিয়েছি আমি, অল্প করে দিলাম। তবে কষিয়ে নেবো, নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি জল দিয়ে দেবো। তবে আদা বাটাটা ছিল, জলটা দিলাম। খুন্তিটা দিয়ে দেবো। যেমন লাউটা সেদ্ধ হলে তারপর আমি মাছটা দেবো। বন্ধুরা অনেকটা সেদ্ধ হয়ে গেছে লাউ, আলুও সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার আমি ফুটিয়ে নেবো। তারপর আমি ধনেপাতা দিয়ে লাগিয়ে নেবো মাছটা, তরকারিটা। দেখো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে মাছের। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম। এইভাবে বানান, দারুণ হয় খেতে, খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর হয়েছে। তরকারিটা গ্যাসটা আবার বন্ধ করে দেবো। ভালো লাগলে চ্যানেলটাকে আমার লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন হলে আমার চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেমন ঝোলটা এবার নামিয়ে নেব বাটিতে। দেখো বন্ধুরা এইভাবে বানান, তরকারি খুব সুন্দর। বাচ্চা বয়স্ক সবাই খাবে, হেলদি। আমার শাশুড়ি মা এইভাবে রান্না করে দিতেন আমাদের সকলকে। খুব ভালো হতো, ওনার রান্না খুব ভালো। এখন এভাবে
তরকারিটা আমি বেড়ে নিয়েছি।